السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العلي الكبير المتعال، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শকবৃন্দ, যে মাস এখন অতিক্রম করছি এই মাসটি হলো শাবান মাস। আরবি তারিখ অনুযায়ী আজকে শাবান মাসের 4 তারিখ। শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য বাকি সাধারণ মাস এর মতো ছিল না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। নফল সিয়ামের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে সব থেকে বেশি পছন্দ করতেন এবং এই মাসে সব থেকে বেশি নফল সিয়াম তিনি রাখতেন। সুনান আবি দাউদে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমা শাবান থুম্মা ইয়াসিলুহু বিরমাদান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সবথেকে প্রিয় মাস ছিল, যে মাসে তিনি সিয়াম রাখতেন, শাবান মাস। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম রাখতে রাখতে রমাজান মাসে প্রবেশ করতেন। সুনান আবি দাউদেই বর্ণিত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম সম্পর্কে বলেন, লাম ইয়াকুন ইয়াসুমু মিনাস সানাতি শাহরান তাম্মান ইল্লা শাবান ইয়াসিলুহু বিরমাদান। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বছরের মধ্যে এমন কোনো মাস নেই যে মাসে তিনি সম্পূর্ণ সিয়াম রাখতেন শাবান মাস ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম রাখতে রাখতে রমজান মাস এ প্রবেশ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই কি পুরো শাবান মাস সিয়াম পালন করতেন, নাকি এর অধিকাংশ দিনগুলিতে সিয়াম পালন করতেন? এ বিষয়ে সহিহ মুসলিমে বর্ণিত যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, কানা ইয়াসুম হাত্তা নাকুল قد صام ويفطر حتى نقول قد أفطر। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে থাকতেন, এমনকি আমরা বলতাম যে হয়তো সিয়াম রাখতেই থাকবেন। আবার সিয়াম পালন করা ছেড়ে দিতেন, এমনকি আমরা বলতাম যে হয়তো এই অবস্থাতেই থাকবেন, হয়তো আর সিয়াম রাখবেন না। এসব কথা নফল সিয়ামের ব্যাপারে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কত أكثر من صيامه من شعبان كان يصوم شعبان كله كان يصوم شعبان إلا قليلا। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মাসে শাবান মাসের মতো আমি বেশি সিয়াম পালন করতে দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস সিয়াম পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকাংশ দিনগুলিতেই সিয়াম পালন করতেন। সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্য বর্ণনায় তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিনি যে পুরো মাস সিয়াম পালন করেছেন রমজান মাস ছাড়া। তাহলে আমরা এই হাদিসগুলোর মধ্যে শুনলাম যে কোথাও বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস সিয়াম পালন করতেন, এবং কোথাও বলা হয়েছে যে প্রায় শাবান মাস তিনি সিয়াম পালন করতেন। এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, হুয়া জায়েজ ফি কালামিল আরব ইযা সামা আকসার আশ-শাহর আন ইউকাল সামা আশ-শাহরা কুল্লাহ। যে আরবি ভাষায় এটা বৈধ যে কেউ যদি কোনো মাসের অধিকাংশ দিনে সিয়াম পালন করে, তাহলে তার ব্যাপারে এটা বলা যাবে যে সে পুরো মাস সিয়াম পালন করেছে। এর মানে হলো যে যেই হাদিসগুলোতে আমরা শুনলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস সিয়াম পালন করেছেন, সেই হাদিসগুলো থেকে উদ্দেশ্য হলো যে অধিকাংশ দিনগুলোতেই সিয়াম পালন করেছেন। এবং এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে কত গুরুত্ব দিতেন এবং কত বেশি এই মাসে তিনি সিয়াম পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস বাকি অন্যান্য মাসের মতো ছিল না। যদি কেউ প্রশ্ন করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মাসে এত বেশি সিয়াম পালন করতেন, এ সম্পর্কে সুনান নাসাইতে বর্ণিত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি,
তত সিয়াম পালন করতে অন্য কোনো মাসে দেখি না। এর কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণ বললেন, যা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য। বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আন বাইনা রাজাব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বললেন, যা আমাদের জন্য জরুরি। বললেন যে এটি এমন একটি মাস, যে মাস থেকে প্রায় অধিকাংশ মানুষ গাফেল উদাসীন হয়ে যায়। আর এই মাসটি রজব ও রমাজানের মাঝে, মাসটি থেকে মানুষ গাফেল হয়ে যায়, সিয়ামের ব্যাপারে খেয়াল করে না। দ্বিতীয় কথা, যে এই মাসটি এমন এক মাস, যে মাসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মানুষের আমল পেশ করা হয়। এবং আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আমাকে এটা ভালো লাগে যে আমার আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি সে অবস্থায় সিয়াম পালন করছি। পূর্বের কথাগুলো হতে আমরা যা বুঝতে পারলাম তা হলো যে শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব প্রিয় একটি মাস ছিল, যাতে তিনি বেশি বেশি সিয়াম রাখা পছন্দ করতেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই মাসটি এমন মাস যাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। এবং এ থেকে উদ্দেশ্য হলো যে পুরো বছরের আমল এই মাসে পেশ করা হয়, কিন্তু এই মাসের কোন দিনে তা নির্দিষ্টভাবে বলা হয়নি। তাই বান্দার উচিত হবে যে সে এই মাসে সিয়াম অবস্থায় থাকবে, বেশিরভাগ সিয়াম রাখবে, যাতে তার আমল এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় যখন সে সিয়াম রেখেছে। 3 নম্বরে আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা ভালোবাসতেন। তার ভালোবাসা, তার আকাঙ্ক্ষা কেমন ছিল? তিনি ভালোবাসতেন যে সিয়াম অবস্থায় যেন তার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমরা নিজেদের জীবনকে দেখি, নিজেদের অবস্থাকে দেখি যে আমরা কি ভালোবাসি এবং আমরা কি করি। পূর্বের আলোচনা হতে আমরা যে কথাগুলো জানতে পারলাম তা হলো যে শাবান মাসকে গুরুত্ব দিতে হবে, কারণ এটি এমন একটি মাস যেই মাসের বিষয়ে অধিকাংশ মানুষ গাফেল হয়ে যায়, সিয়াম রাখার কথা ভাবে না। দ্বিতীয় কথা জানতে পারলাম যে এই মাসটি এত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হয়। এবং এ থেকে উদ্দেশ্য হলো যে পুরো বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হয়। আমরা এই বিষয়ে কতটা সচেতন যে আমার আমল প্রতিদিন যেমন আল্লাহ তাআলার কাছে পেশ করা হচ্ছে, তেমনি শাবান মাসে কোনো একদিন আমার পুরো বছরের আমল পেশ করা হবে। তাহলে আমি নিজের আমলের ব্যাপারে কখন ভাবলাম, কখন ভেবেছি যে আমার কি আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হলো। তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পছন্দ করতেন যে সিয়াম অবস্থায় আমার আমল পেশ করা হোক, এ বিষয়ে আমরা কতটা সচেতন? কে আমরা কথা ভাবি যে আমারও আমল যেন সিয়াম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হোক। তৃতীয় কথা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতকে কত ভালোবাসতেন। তিনি ভালোবাসতেন যে সিয়াম অবস্থায় তার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক। আমাদের মধ্যেও বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা, বিভিন্ন জিনিসের ভালোবাসা থাকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখুন যে তিনি ভালোবাসতেন যে তার আমল যেন সিয়াম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। চতুর্থ কথা জানতে পারলাম যে শাবান মাস এমন এক মাস, যেই মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের জন্য সব থেকে বেশি ভালোবাসতেন। এই মাসে নফল সিয়াম রাখা তিনি সব থেকে বেশি ভালোবাসতেন। 5 নম্বরে আমরা জানতে পারলাম যে শাবান মাস এমন এক মাস, যেই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি সিয়াম পালন করতেন, অধিকাংশ দিনগুলিতেই সিয়াম পালন করতেন, এমনকি সিয়াম পালন করতে করতে রমাজান মাসে প্রবেশ করতেন। এ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা শাবান মাসে। শাবান মাসের গুরুত্ব বুঝলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিন কিভাবে যাপন করতেন তা শুনতে পেলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, আমাদের সকলকে তুমি শাবান মাস সেইভাবেই কাটানোর তৌফিক দান করো যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস কাটিয়েছেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের অন্তরে তোমার ইবাদতের ভালোবাসা এবং তোমার আনুগত্যের ভালোবাসা দিয়ে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে ক্ষমা করো। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।